এক সপ্তাহের মতো হচ্ছে আমি সকালবেলা উঠে কিন্তু এই যে গরম গরম জল, এটা কিন্তু গরম জল, কুসুম কুসুম গরম জল, আর তার সঙ্গে একটুখানি লেবুর রস, এটা খেয়ে আমার সকালটা শুরু হচ্ছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নেই। আর এটা আমি কেন করছি বলো তো? আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি কেন করছি। তো দেখো, এদিকে আমি খাচ্ছিলাম জল আর ভাবছি কোন কাজটা আগে করলে আমার তাড়াতাড়ি হবে, বা আমি একটার পর একটা কাজ করতে পারবো সুন্দরভাবে। ওইদিকে দেখো আমার পুচকু সোনাগুলো ওখানে শুয়ে আছে, পুচকু পুচকু, এত কিউট লাগে ওদের, কি বলবো তোমাদের। তো ওইদিকে ওরা বিছানার মধ্যে শুয়ে আছে, আর একটা আমার সাইডে আছে, দেখা যাচ্ছে না, কালো কালারের, ওই যে হালকা হালকা দেখা যাচ্ছে, ওরা ওখানে কিন্তু খেলা করছে। এদিকে জল টল খেয়ে সকালের কাজকর্ম করতে লেগে পড়লাম। সবার ফার্স্ট কি করছি বলো তো? সবার ফার্স্ট বিছানাটা গুছিয়ে নেবো। কেন কি, বিছানাটা সবার ফার্স্ট গোছানো থাকে, তাহলে কিন্তু বাইরে সমস্ত কাজ করে এসে শরীরটা যদি ক্লান্ত লাগে, বিছানার মধ্যে শরীরটা ছাড়া যায়, মানে শোয়া যায়। তো এদিকে এখন কিন্তু আমরা না লেপ নিচ্ছি না, খুব গরম পড়েছে, তো লেপ ছাড়াই কিন্তু শুধু ব্ল্যাঙ্কেটটাই নিচ্ছি। কিছুদিন পর কিন্তু ব্ল্যাঙ্কেট আর লেপ দুটোই তুলে রাখবো। তো দেখো বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তারপরে এখানে রেখে দিলাম, আর এইদিকে বালিশগুলো রেখে দিচ্ছি। কালকে আমরা উল্টো সাইডে ঘুমিয়েছিলাম, তারও একটা কারণ ছিল, আমি আর মা উল্টো দিকে ঘুমিয়েছি, মানে এই সাইডে আর কি মাথা দিয়েছিলাম। তো দেখো ঘর টর পুরো মুছে বিছানা টিছানা পরিষ্কার করে বেরিয়ে পড়েছি উঠানটা ঝাড় দিতে। আজকে দেখো সকাল সকাল এত রৌদ্র উঠেছে, কি বলবো। এই রৌদ্র দেখলে কি মনে হয় বলো তো? কিছু জিনিস শুকাতে দেই, অনেক জামা কাপড় কেচে শুকাতে দেই। 2-3 দিন থেকে রৌদ্র ছিল না, যার জন্য লঙ্কাগুলো ভালো মতো শুকায়নি, মানে শুকিয়েছিল আবার ড্যাম হয়েছে হালকা। তো ভাবলাম আজকে এত সুন্দর রৌদ্রটা উঠেছে, এটাকে আর মিস করা যাবে না। তো এই রৌদ্রের মধ্যে লঙ্কাগুলো বের করে দিলাম, তো হালকা একটু শুকিয়ে গেলে আজকে এই বয়ামের মধ্যে ঢুকিয়ে রাখবো, মানে কৌটোর মধ্যে। তারপরে এদিকে মা রান্না করছিল, এটা পুঁই শাক আর আলু সর্ষে বাটা দিয়ে, খুব ভালো হয়েছে তরকারিটা। মা নতুন নতুন আইটেম আর কি করে খাওয়ায়, তো এটা পুঁই শাক দিয়ে সর্ষে বাটা খুব ভালো লাগে। তারপরে খাওয়া দাওয়ার পরে এই যে বাসি বাসন টাসন তো সব কুয়ো পাড়ে বের করে রেখেছি, কিন্তু খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো হয় সেগুলো গুছিয়ে গুছিয়ে নিয়ে যাব কুয়ো পাড়ে বাসন মাজতে। তা বাসন মাজতে যাওয়ার আগে যেগুলো করতে হয়, প্রত্যেকটা এঁঠো বাসন এক করে তারপরে না নিয়ে যেতে হবে বাসনগুলো। তো দেখো কতগুলো বাসন হয়েছে, হাঁড়ি কড়াই সব একসঙ্গে বের করেছি। এই বাসনগুলো আজকে পরিষ্কার করে মাজতে হবে। দেখতে পাচ্ছ কতটা নোংরা হয়েছে কড়াই আর হাঁড়িগুলো। দুটো মানুষ আর বাসন হয়তো এক গাদা, দেখে মনে হচ্ছে কতটা লোকের বাসন মাজছি, কিন্তু বিশ্বাস করো এখানে আমাদের দুজনেরই বাসন আছে। কালকে রাতে খেয়েছি, আজকে সকালে খেয়েছি, কিছু ঢাকা টাকা দিই, এসব বাসন টাসন মিলে কিন্তু অনেক বাসন হয়ে যায়। তো সেই বাসনগুলো মেজে নিচ্ছি। আর হয়তো আমার মানে পাশ থেকে আর কি ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ আসতে পারে, কেন কি আমাদের এখানে রাধাকৃষ্ণ ঠাকুরের যে গান হয়, তো সেই গানটা হচ্ছে। তো প্লিজ তোমরা একটু ওটাকে অ্যাভয়েড করে নিও। এখন তো এই যে কীর্তনের দিন পড়লো না, চৈত্র মাস, তো এখন এইটা আমাদের পাড়ায় না হতেই থাকবে, একবার এখানে একবার ওইখানে, এটা হতেই থাকবে। হ্যাঁ, এটা সব জায়গাতেই হয় আর কি। কৃষ্ণ ঠাকুরের গান যেটা আর কি বলে, নীলা হয়, তো সেগুলোই হচ্ছে। তারপরে দেখো কুয়াপরে বাসন মেজে কিন্তু আমি বাসন মাজার আগে কাপড়টা ভিজিয়ে রেখেছি, এবার যে কাপড়টা কেচে নিলাম। তো পুরো কাপড় টাপড় কেচে নিচ্ছি। ওই যে বললাম খুব সুন্দর রৌদ্র উঠেছে। তারপরে এইদিকে দেখো কাপড়গুলো মেলে দিচ্ছি, এক এক করে সব কয়টা কাপড় টান টান করে মেলে দিয়ে ক্লিপ লাগিয়ে দেবো। এখন হাওয়ার দিন তো কাপড়গুলো না এখন পরে গেলে ড্রেনে পড়ে যায়, আবার নোংরা হয়ে যাবে, যার জন্য ক্লিপ লাগিয়ে দিলাম। আর এইদিকে দেখো ঠাম্মার নদী থেকে মাটি নিয়ে এসে ধারগুলো খুব সুন্দর করছে, ধারগুলো ভেঙে ভেঙে যায় তো মাটির, তো যার জন্য এগুলো ঠাম্মার সুন্দর করে। এটা ঠাম্মার কাজ, বাড়ির চারপাশে কোথায় মাটি লাগে কি লাগে ওগুলো ঠাম্মা করে। তারপরে এদিকে আমি দেখো ঠাম্মাকে একটুখানি দেখিয়ে গ্যাসটা মুছতে চলে আসলাম। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বাসন মেজে কাপড় ধুয়ে এখানে এসেছি গ্যাসটা মুছতে। গ্যাসটা মুছা হয়ে গেলে ঘরটা মুছে বের করে নেব। আর গ্যাসটা কিন্তু আমি সবসময়ের জন্য সাফ, মানে বাসন মাজা
যেটা সাবান সেটা দিয়েই মাজি, মানে মুছি গ্যাসটাকে। তবে আজকে ওই একটা ভিজে ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। তো এভাবেও কিন্তু পরিষ্কার হয়, কিন্তু মাঝে মাঝে তেল পড়ে পড়ে একটা তেল চিট্টে ভাব হয়ে যায়, যার জন্য মাঝে মাঝে সাবান দিয়ে মুছলে পরে পরিষ্কার লাগে গ্যাসটা দেখতে। আর এদিকে আমার বাড়ির সমস্ত কাজ করতে করতে মা চলে এসেছে বাজার থেকে। মা বাজার থেকে এনেছে আজকে পুঁই শাক, আজকেও পুঁই শাক এনেছে। কালকে যে মানে সকালবেলা যে দেখালাম আর কি পুঁই শাকটা, সেটা কালকের পুঁই শাক ছিল। আজকে পুঁই শাকটা এনেছে ঘন্ট খাওয়ার জন্য মিষ্টি কুমড়ো দিয়ে। তারপরে এদিকে নিয়ে এসেছে ফল। তো মা ফল, আমি মাকে বলেছিলাম যে ঘরে যা ফল ছিল শেষ হয়ে গিয়েছে, তো আবার ফল আনতে। তো দেখো মা এদিকে নিয়ে এসেছে ফল, আর আমাকে এনে আমার হাতে দিয়ে বলে খা, কতগুলো খাস খা। তারপরে ফলগুলো এনে একটা একটা করে রেখে দিচ্ছি। আর এখন তো জানোই, এখন যারা আর কি মুসলিম তাদের জন্য মানে রমজান মাস নাকি রমজান মাস আমি ঠিক জানি না, হ্যাঁ, তো সেটাই চলছে, যার জন্য বাজারে কিন্তু ফলের খুব দাম, যার জন্য মা একটুখানি করে আমার জন্য নিয়ে এসেছে। এটা আমার মোটামুটি এক সপ্তাহ চলে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ, আমার কিন্তু কমলা লেবু থেকে মৌসুম্বি আমার অনেক ভালো লাগে, তো মা মৌসুম্বিটা আমার জন্য বেশি বেশি করে আনে, কমলা লেবু খুব একটা ভালো লাগে না। আর এদিকে আঙ্গুরটা এনেছে। এখন মা বলছে এইটুকুই খেতে, বাজারে নাকি খুব দাম ফলের। তারপরে এদিকে দেখো শুকনো লঙ্কাগুলো সকালবেলা দেখিয়েছিলাম, তো সেগুলো এবার বেছে নিয়েছে। দেখো লঙ্কাটা একদম বাজারে কেনার মতো লাগছে কিছু কিছু লঙ্কা, তবে সব কয়টা লঙ্কার ঝাল কিন্তু দারুণ ঝাল, ঝালও আবার দারুণ হয়, তাই না, মারাত্মক ঝাল। কারণ শুকনো লঙ্কা তো বুঝতেই পারছো কতটা ঝাল। যখন খুব বৃষ্টির দিন পড়বে না, তখন কিন্তু বাজারে খুব দাম বাড়ে, যার জন্য লঙ্কাগুলো আমি ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দিচ্ছি কৌটোর মধ্যে। তো এটা কিন্তু আর পচবেও না, নষ্টও হয়ে যাবে না। তো এইভাবে রেখে দিলে অনেক দিন চলে যাবে, 2 বছর 3 বছরও যেতে পারে যদি ভালো করে রাখা যায়। আর এই যে যেটা হালকা হালকা হলুদ হলুদ হয়েছে সেটা আলাদা করে, আর যেটা পুরো লাল সেটা আলাদা করে। যেটা হলুদ হয়েছে সেটাও কিন্তু ভালো, শুধু জাস্ট কালারের ডিফারেন্স, একটা লাল আর একটা হালকা হালকা হলুদ হলুদ। তো দুটোই কৌটোর মধ্যে ভরে রেখে দিলাম, কখন কোনটা লাগবে বলা যায় না। আর ওই যে আমার খাবারটা শেষের দিকে আবার আনতে হবে, খুব ভালো লাগে আমার ওই খাবারগুলো। এদিকে জিনিসগুলো সাইড করে টেবিলটা একটুখানি মুছে নেবো। এখানে লঙ্কাগুলো ঢাললাম তো কৌটোর মধ্যে, লঙ্কার বটা টটা ভাত নেওয়া হয়েছে, তো এগুলোই পড়েছে। তো এটা পরিষ্কার করে মুছে নিয়ে ঘরটার নিচের যেগুলো নোংরাগুলো নিচে পড়বে, ঘরটাও ঝাড় দিয়ে দেবো। আজকে কিন্তু এই ঘরটা মোছা হয়নি, আজকে শুধু শোয়ার ঘর আর রান্নাঘরটাই মোছা হয়েছে, এই ঘরটা মোছা হয়নি। তো টেবিলটাই সুন্দর করে গুছিয়ে রাখে তারপরে মুছে নিলাম। খাওয়া দাওয়ার পর এদিকে আমি একটু ফল খাবো, মানে খাওয়া দাওয়ার পর 1 ঘন্টা বা আধ ঘন্টা পর কিন্তু ফল খাই। তো ওইদিকে কালকে শসা খেয়েছিলাম, শুধু শসা খেয়েছিলাম, ওই যে বললাম ফল শেষ হয়েছে। তো আজকে মা নিয়ে এসেছে বলে একটুখানি খাচ্ছি। একটা মৌসুমি নিয়েছি আর শসা, আর নিয়েছি আঙ্গুর। আঙ্গুর আমি 1 ঝোপাই নিলাম, বেশি নিলাম না, কারণ ওই যে বললাম এখন খুব দাম ফলের। তো মা একটু একটু করে আনে, একটু একটু করেই খেয়ে নিই। তো এদিকে আমি কেটে নিয়েছি, শুধু যে আমি একা খাবো তা না, মাও খাবে, মাকেও দিব। খাওয়ার মধ্যে তো ওই আমিই আছি, আর কেউ নেই, তো মাকে একটুখানি দিয়ে দেবো। এখন দেখো আঙুরগুলো ছাড়িয়ে নিচ্ছি বটা থেকে। আঙুরগুলো খুব শক্ত, ছাড়ছিলই না, মানে মনে হচ্ছে যেন গাছ থেকে পেরে এনেছি এরকম। তারপরে শসাটা কেটে নিয়েছি। আর এই শসাটা নাকি মোটা, কি বলবো, কাটতেও খুব ভালো লাগে আমার, জানোই তো শসা কাটতে খুব ভালো লাগে। আর সবসময় শসা কাটি তো ভাত দিয়েও স্যালাডে শসা টসা দেখোই আমি কত খাই। তো এই শসা কাটতে আমার খুব ভালো লাগে, কিন্তু মৌসুমি কাটতে আমার ভালো লাগে না, মৌসুম্বি আর কি। তো এটা কেটে নিয়েছি। এই যে দেখো যেটা টুকরো টুকরো করেছি শসাটা, সেটা আমি খাবো, আর আঙ্গুর আর মৌসুমি দুটোই মা আর আমি একটু একটু করে খেয়ে নেব। তো চলো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাইকে টাটা।